আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। এখানে আলু ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ, পেঁয়াজ আবার লাল হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে মশলাটা মেখে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে আমি প্রায় 8 ঘন্টা কষাবো। এবার এগুলো মাথাটায় মাখিয়ে রেখেছিলাম, সেই মাখানো পানিটাকে দিয়ে দেবো। দিয়ে আমি 8 ঘন্টা এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দেবো। আমি এটা 8 ঘন্টা ভালো করে কষিয়ে নিয়েছি। ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে বন্ধুরা। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এবার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে খামিরগুলো নামিয়ে এইভাবে ডালা পাকিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে হালকা হালকা পানি দিয়ে এইভাবে দিয়ে আবার এইটাকে এইভাবে সুন্দর করে এটাকে মাখতে হবে। এইভাবে একটু চাপ দিয়ে এই আলো চালের মানে এই আটার খামির করে একটু বেশি করে ভালো করে এইভাবে চাপ দিয়ে একটু মানে মাখতে হবে। যত মাখবেন ভালো করে আটাটা মাখা হবে, ততই কিন্তু রুটিটা ভালো হবে। দেখুন কত সুন্দর মানে মসৃণ হয়ে গেছে। আর এইটা কিন্তু মানে গরম গরম মানে বেলতে গেলেই না ধারে ধারে ফেটে যায়, মানে সেইটা আর হবে না। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা রুটিটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, এবার আমি গুটি কেটে নেব। একটা গ্লাস নিয়েছি। এবার এইগুলোকে এইভাবে দেখুন একটা গুটি হয়ে গেছে। এইটাকেও আবারও আমি এই একইভাবে গুটি করে নেব। তো দেখুন এবার আমি এটাকে ভালো করে বেলে নেব। আমি কিন্তু জলদিস করতে পারি না বন্ধুরা, সেই জন্য আমি এইভাবেই করি। তো আপনারা যদি জলদিস করতে পারেন তাহলে সেইভাবে করবেন, আর এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমার রুটিটা বেলা হয়ে গেছে। একটা রুটি হয়ে গেল, আবারও আমি বেলে নেবো ভালো করে। এটাও আমার বেলা হয়ে গেছে। এবার এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। আমার রুটিগুলো যে বেলা হয়ে গেছে, এবার আমি সেঁকে নেব। এবার আমি দেবো। কত সুন্দর ফুলছে দেখুন খালি, দেখুন আপনি আর ফুলে গেল, খুব সুন্দর হয়ে গেছে। এবার তুলে নেব। আবারও আরেকটা দিয়ে দেবো, আবারও উল্টে দেবো। দেখুন রুটিটা খালি ফুলছে কেমন, দেখুন। আমি যেভাবে বানিয়েছি রুটিটা, আপনারা এইভাবেই আমার মতো মানে করে করবেন বাড়িতে, এইভাবেই আপনাদের রুটি হবে।
এই দেখুন কত সুন্দর ফুলেছে, খালি দেখুন। দুটো রুটি আমার হয়ে গেল, আবারও দিয়ে দেবো। দেখুন মানে প্রত্যেকটা রুটি আমার এইভাবেই ফুলবে। তুলে নেব, কিন্তু পোড়া পোড়া হয়নি, পুরো মানে সাদা সাদা রুটি হয়েছে। এইভাবেই এবার আমি সব রুটিগুলো করে নেব। তো আজকে আমার রেসিপি চালের আটার রুটি আর মাটন আলুর ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।